और इसलिए सरकार भी निर्णय ले रही है कि हम लव जिहाद को मेरा सख्ती से मैसेज है उन जिहादी कुत्तों के लिए जो लोग हमारी हिंदू बहन बेटियों के साथ। একটা ছেলে শুভ ওরূপে তিলক আমাকে মিথ্যে প্রেমের দায়ে ফাঁসায়। কি সুন্দর টুপি চুপি পইরা পরে গেছে ওমা এটা যে পুরা সাচ্চা হিন্দু। লাভ জিহাদ তত্ত্ব ভারতে বহুল প্রচারিত ও আলোচিত একটি বিষয়। হিন্দুত্ববাদীদের ভাষ্য অনুযায়ী মুসলিমরা নাকি তাদের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে জোর করে মুসলিম বানায়। এ সম্পর্কে যে হিন্দুত্ববাদী সংগঠনটি সবচেয়ে বেশি প্রচার করে সেটি হলো আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে কেশব বলিরাম হেডগেওয়ার হাত ধরে হিন্দুত্বের আদেশের উপর ভিত্তি করে একটি হিন্দু রাষ্ট্র গঠনের অভিপ্রায়ে। আরএসএস নিজেদেরকে সামাজিক সংগঠন বলে দাবি করলেও রাজনীতিতে তাদের যথেষ্ট হস্তক্ষেপ রয়েছে। ভারতে তাদেরকে তিনবার নিষিদ্ধ ঘোষণা করা হলেও একবারও তাদেরকে থামানো যায়নি। 1948 সালে নাথুরাম গাছরি কর্তৃক মহাত্মা গান্ধীকে হত্যা করার পর তাদের নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে 1975 সালে ইন্দিরা গান্ধী ও অন্যান্য কিছু সংগঠনের সাথে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করে। সর্বশেষ 1992 সালে বাবরি মসজিদ ভঙ্গের পর আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জেনে রাখা দরকার, এই লাভ জিহাদ হিন্দুত্ববাদীদের কথিত তথ্য বা কনস্পিরাসি থিওরি মাত্র। কথিত এই লাভ জিহাদ প্রতিরোধে ভারতে বিভিন্ন রাজ্যে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। ভেবে দেখা যাক লাভ জিহাদ কি আদৌ কোনো সত্য ইস্যু কিনা। লাভ জিহাদ নিয়ে উগ্র হিন্দুরা লাফালাফি করলেও এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি, কিংবা যেসব মেয়েরা হিন্দু থেকে মুসলিম হয় তারা স্বেচ্ছায় মুসলিম হয়। আসসালামু আলাইকুম। আমি স্ব ইচ্ছায় নিজের ধর্ম হিসেবে আমি আমার পছন্দের ধর্ম পালনে কেন বাধাগ্রস্ত হব? আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি, স্বেচ্ছায় বিয়ে করেছি। এ কথা প্রমাণিত যে বর্তমান প্রচুর হিন্দু মেয়ে মুসলিম হচ্ছে। এটা তাদের ব্যর্থতা যে তাদের মেয়েদের তারা তাদের ধর্মে রাখতে পারতেছে না। অযথা একে লাভ জিহাদ নামে আখ্যা দেওয়ার মানে কি? তাছাড়া হিন্দু মেয়েদের জোরপূর্বক মুসলিম বানানোর সপক্ষে বানোয়াট প্রমাণ ছাড়া আর কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন ইলন মাস্কের চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করে দেখা যাক। বর্তমানে বাংলাদেশের হিন্দু মেয়েদের একটি বিরাট অংশ মুসলিম ছেলেদের প্রতি আসক্ত, কারণ বর্তমান কিছু কট্টর হিন্দুত্ববাদীদের ঘৃণ চক্রান্ত এ সম্পর্কে অনেক হিন্দু মেয়েই অবগত। যখন হিন্দুদের তাদের এহেন কাজ সম্পর্কে বলা হয় তখন তারা বলে এতে মুসলিমদের সাজানো নাটক। বিভিন্ন ফেক আইডি খুলে মুসলিমরাই জাতিকে বিভ্রান্ত করছে। লাভ জিহাদের বিপরীতে কট্টর হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে সেটি হলো ভাগোয়া লাভ ট্রেপ। কট্টর হিন্দুপন্থী আরএসএস দ্বারা পরিচালিত ভাগোয়া লাভ ট্রেপ কট্টর হিন্দুত্ববাদীদের একটি বড় মিশন। ভাগোয়া লাভ জিহাদ যে সত্য অনলাইন সচেতন দৃষ্টি রাখলেই তা বোঝা যায়। ভারতে তাদের এই কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু বর্তমানে তাদের এই কার্যক্রম যোগ দিয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক উগ্র হিন্দু। বর্তমানে এর প্রভাব বেড়েই চলছে। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও হিন্দু অধ্যুষিত এলাকায় এদের প্রভাব বেশি। এরা সাধারণত স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ইসলামী জ্ঞান সম্পর্কে উদাসীন এরকম মেয়েদেরকে টার্গেট করে। তবে ইতোমধ্যে কিছু কিছু মাদ্রাসা ছাত্রীও এর শিকার হয়েছে। ভাগোয়া শব্দের অর্থ হলো গেরুয়া। তাদের মূল উদ্দেশ্যই হলো মুসলিম মেয়েদের গর্ভে সনাতনী বীজ বপন করা এবং মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করা। এর উপমহাদেশের থেকে মুসলিমদের বিলুপ্ত করে উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্নভাবে তাদের কাজ পরিচালনা করে যাচ্ছে। বোঝার সুবিধার্থে এদের কার্যক্রমে কয়েকটি ভাগে ভাগে করে দেখানো হলো। আমি মুসলিম হতে চাই। এই উক্তিটি কট্টর হিন্দুত্ববাদীদের একটি বহুল ব্যবহৃত উক্তি। মুসলিম মেয়েদের ইনবক্সে তারা এমন মেসেজ দেয়,
আশ্চর্যের ব্যাপার হলো আগের দিন অন্য ধর্ম হতে মুসলিম ধর্মে রূপান্তরিত হতে তারা আলেম বুজুর্গ ইত্যাদি মহামান্য ব্যক্তিদের সান্নিধ্যে আসতো, কিন্তু বর্তমানে কাফেররা অনেক আধুনিক, তাই মুসলিম মেয়েদের ইনবক্সে আসে। দিন সম্পর্কে অজ্ঞ ও উদাসীন সেই বোনটি ভাবে যে ছেলেটি মুসলিম হলে তো ভালো, এতে দুজনেরই কল্যাণ হবে। এরপর সে ছেলেটির সাথে সম্পর্কে জড়ায়। ছেলেটি মেয়েটিকে বলে, আমি তোমার জন্য মুসলিম হতে চাই, আমি তোমাকে মুসলিম হয়ে বিয়ে করতে চাই। মুসলিম সেজে সে বিয়ে করে কয়েক মাস পর পেটে বাচ্চা দিয়ে চলে যায়। নাম্বার 2, মুসলিম মেয়েদের সাথে পরিচয় হবার পর হিন্দু ছেলেটি মুসলিম ধর্মের প্রতি সহানুভূতি দেখায়, এক সময় শারীরিক সম্পর্কে জড়ায় এবং বলে, পরবর্তীতে তো আমরা বিয়েই করব, এখন একটু এদিক সেদিক করলে কিছুই হবে না। মেয়েটি রাজি না হলে তাকে ঘুমের ঔষধ বা চেতনানাশক পদার্থ দিয়ে অজ্ঞান করে তার সাথে শারীরিক সম্পর্ক করে। তারপর গোপনে তার ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে বারবার একই কাজ করে, এমনকি তাদের বিরুদ্ধে নীল নকশা আঁকা শুরু করে দিয়েছে। গ্রামে গ্রামে দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার হাউস, দেয়ার ভিলেজ, গিয়ে সংঘবদ্ধ হইয়া তারা আলোচনার মাধ্যমে যে কি করে ভবিষ্যতে এই ধরনের, আজকে যারা আক্রান্ত হয়েছে তারা তো করবেই, যারা আক্রান্ত হয় নাই তাদেরও ওই ড্রয়িং বোর্ডে যাওয়া উচিত যে এইরকম পরিস্থিতি হলে আমরা কি করব। অন্তত প্রত্যেকটা গ্রামে 50-60টা 100টা যুবক আছে, তাই না? 100টা যুবক যদি এই বড় বড় 4-5 ফিট লম্বা রামদা নিয়ে দাঁড়ায়, তাহলে ওইখানে কিন্তু এই কোন মামুনুল হক তো ভালো কথা, ওই আইসিসের লোক আসবে না এখানে। সো ওই ইটা থাকতে হবে। এখন আমাদের প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, যে গ্রামের মাতবরদের দায়িত্ব, সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা এই ব্যাটল প্ল্যান করতে হবে। দিস ইজ এ ব্যাটল। বলবো, আপনার চেয়ে মূর্খ আর কেউ নেই। আর যদি বলেন এসব ভুয়ো পুরনো কথা, এই যুগে এসব চলে না, তাহলে বলবো আপনার চোখ থাকতেও অন্ধ। সর্বশেষে বলতে চাই, তাদের চক্রান্ত আরো ভয়াবহ। সময় থাকতে সচেতন হন।